ইঁদুর মারা ঘরটা রাতের বেলা পেতে দিয়েছিলাম ইঁদুর ধরার জন্য। সকালবেলা উঠে দেখছি ফাঁকা, যেমন খাবার তেমনই পড়ে আছে। আর রান্নাঘরে পেতেছিলাম, সেখানে দেখছি পিঁপড়েতে ভরে গেছে। ইঁদুর তো পড়েনি, এই ঘরটাতে আবার দেখছি ঘরের মুখটা বন্ধ, ইঁদুর কিন্তু নেই। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারলাম না। দুটো দুটো ইঁদুর ঘর কিনেও একটাও ইঁদুর কিন্তু ধরতেই পারলাম না। আর এদিকে পিঁপড়ের জ্বালায় পড়ে গেছি ইঁদুর ধরতে গিয়ে। লুচি দিয়েছিলাম যে ইঁদুর ধরার জন্য, ইঁদুর তো খেলো না, পিঁপড়েরা সারা রাত রাজত্ব করলো। সকালবেলা উঠেই তো আমার পায়ে 4-5টা দিয়েছে কামড়ে। তাই আমি এখন দেখো পিঁপড়ে মারা পাউডার ছড়িয়ে দিলাম। বাজারে যাবে? নারকেল পাও কি একটা দেখবে তো। কয়েকদিন ধরে তাল গুঁড়িয়ে এনে রেখেছি, নারকেল পাইনি বলে তালের বড়া করিনি, যেন এইভাবে ফ্রিজে আছে। তো আজকে নারকেলের কথা বললাম, যদি পাই তাহলে রাতেরবেলা করবো। তোমাদের তো শুভ সকালই জানানো হলো না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বিছানা দেখছো কেমন ছড়ানো ছিটানো পড়ে আছে। এই যে সবে উঠেছে, ঘুমের ঘোর কাটেনি। ঘুম ভালো হয়েছে? ঘুম ভালো হয়েছে। তো চলো এখন বিছানাটা আমি তুলে ফেলি। বাসি কাজকর্ম কিন্তু সব কিছুই কমপ্লিট। আজকে আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। ফ্যান চলছে, সাঁসা করে হয়তো আওয়াজ হবে, এতটা গরম হচ্ছে ফ্যানটা আর বন্ধ করলাম না। রাতের বেলা চুলে বেনুনি করে রাখলে চুলটা দেখবে কেমন কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে যায়। বেনুনি করা ছিল তো ঘাড়ের উপরে পড়েছিল, গরম লাগছিল জানো তো, তাই একটুখানি বেঁধে নিলাম আগে। বিছানার ওপরটা তোমরা কি লক্ষ্য করেছো? দেখো ওই যে বালিশ তুলে নিলাম, ওখানে মাফলার পড়ে আছে। এই গরমে আমার বর কিন্তু এখনও মাফলার মাথায় দেয় জানো তো। তো দেখো তোমাদেরকে আমি একটু দেখালাম মাফলারটা, কারণ ওর ঠান্ডার লেস আছে জানো তো। গলার কাছে না আটকে রাখলে ওর গলা ফুলে ঠান্ডা লাগে, তো তাই জন্য এখনও মাফলার ব্যবহার করে। এই যে খাটের উপরে আগের দিনের মেয়ের কিছু জামা কাপড় শুকায়নি, তো সেগুলো মেলা ছিল দড়ির উপরে, তো সেগুলোকে আমি এখন বাইরে দিয়ে দিচ্ছি। আর ওই যে কাঁথাটা ইস্যু করেছে জানো তো, তো এখন সব কিছু বাইরে মেলে দিচ্ছি। আজকে আকাশের ওয়েদারটা দেখো, জামা কাপড় মেলতে এসে উপর দিকে হঠাৎ করে চোখটা গেল, গিয়ে আকাশটা দেখে তোমাদেরকে একটু শেয়ার না করে আর থাকতেই পারলাম না। কেমন লাগছে বলো? শরৎকালের আকাশ সত্যি অপূর্ব লাগে। নীল আকাশ, তার উপরে ভেজা তুলো, কি সুন্দর লাগছে দেখো দেখতে। আগের দিন লুচি ভেজেছিলাম, কড়াইতে দেখছি তেলটা আছে, আলু ভাজা করব জানো তো সকালের, তাই তেলটাকে এখন বোতলে ঢেলে নিচ্ছি। আর তেল ঢালতে গেলে দেখো আমার একটু না একটু পড়বেই, তো এই দেখো একটু তেল পড়েও গেছে। চলে এসেছে আমার মেয়ের সরকারি টিফিন। চলো কি দিয়েছে তোমাদেরকে দেখাই। এই যে টিফিন বক্সটা খুলি আগে, চলো। এই দেখো, এটা কেউ খেতে পারে বলো? শুধু ভাত। 30 টাকা। 25। এইটুকু নারকেল 25 টাকা। আগের দিন তো 30 টাকা নিয়েছিল, আজকে তাও একটু কম নিয়েছে। এদিকে আমার মেয়ের দরকার নারকেলটা এখন। সকালটা হলেই রান্নাঘরের কাজ শুরু হয়ে যায় মেয়েদের বলো। তো রান্নাঘরে সেই সকালবেলা ঢুকেছি, আর এখন বাজে পড়িয়েছি কিছুক্ষণ, পড়িয়ে এখন বাজে ওই 9:30 এরকম বাজে, 9টা 10-15 হবে। তো এখন রান্নাঘরে এই যে ঢুকলাম, এখন বেরোবো সেই 12:30, 12টা 12:30 না হলে রান্নাঘরের কাজ শেষ হবে না। তো মেয়ের জন্য এখানে এই দেখো ওই যে সুজি করেছি আজকে, খিচুড়ি করিনি। ও খিচুড়ি কয়েকদিন ধরেই খাচ্ছে, তার জন্য আজকে একটু সুজি করলাম, সুজি করে ঠান্ডা করতে দিয়েছি। ডাক দিয়েছে বৌমা, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ঠিক আছে, তো চলো যাই, কি ব্যাপার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ ভালো করে ধরেছে, কত বড় সাইজের একটা মাছ। ওই দেখো দেখো, ভালো করে ধরো ধরো, আমি ধরিনি এখনো। করছে না। মাছটা ধরে আনতে গিয়ে না হাতে একটা কাঁটা ফুটিয়ে দিয়েছে, দেখো রক্ত বেরিয়ে গেছে, যন্ত্রণা করছে। সেলুন দোকান খুলেছি, সেলুন। তোমরা কেউ কি চুল কাটতে চাও? দেখো এমন সেলুন দোকানদার, জেগে থাকা অবস্থায় চুল ফেলতে পারি না। আমার দোষ সেটা না, আমার মেয়ে না কিছুতেই বসতে যায় না। জেগে থাকা অবস্থায় ট্রাই করা হয়েছিল ফেলার জন্য, কিন্তু ওই যে কানের কাছে কাঁচি নিয়ে গেলে সুরসুরি লাগে, ও তো ছোটকে পালায়, তাই আর জেগে থাকা অবস্থায় ফেলা হলো না। ঘুমিয়ে গেছে, তারপরে এই চুল ফেলতে বসেছি। দোকানদার কিন্তু নতুন না, আগে 2বার ফেলেছি, আর আমার বরকেও প্রথম ফেলে দিয়েছিলাম লকডাউনের সময়।
বাড়িতে গিয়ে আরেকবার কিন্তু ধুয়ে নেব, তাও পুকুর থেকে ভালো করে একবার ধুয়ে নিয়ে যায়। হাঁড়িটা দেখছো গালাটা কেমন ছেড়ে গেছে, তাও আমি হাঁড়িটাকে ছাড়তে পারছি না। পুরনো জিনিসের না মায়া পড়ে যায় জানো একটা। যে বৃষ্টির জল ধরে রেখেছিলাম না, সেই জল কিন্তু ভাতে দিচ্ছি। আর আমার এই বালতিতে রয়েছে বৃষ্টির জল, এটা আর এটাতে রয়েছে কলের জল। ওই যে একটুখানি নোংরা আছে তোলায়, কারণ হচ্ছে উপর দিয়ে চাল দিয়ে পড়েছিল তো, তার জন্য ওই যে কালো কালো মতো কি কিন্তু থিতিয়ে গেছে ওটা। আর এই বালতিতে রয়েছে কলের জল। বৃষ্টির জলটা কিন্তু বেশি পরিষ্কার। এখন বাজে 11:40। ভিডিও এডিটিং করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য গ্যাসেই বসিয়ে দিলাম ভাতটা দিয়ে। তরকারি জোগাড় করবো এবার। তো পাগলের মতো কাজ কে কে করো বলো তো? এরকম পাগল কটা আছে? উচ্ছে আলু মাছ দিয়ে ঝোল করব, তো সেটা না কেটে আলু ভাজা কেটে বসে আছি। ভাজার মতো আলু কেটেছি। ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে দিলাম, ততক্ষণ বরফটা ছেড়ে যাক। নিম ফুল ভাজা দিয়ে কারা কারা আলু মাখা খেয়েছো? ভালো লাগে বলো? খুব সুন্দর লাগে। আমি তো এটা দিয়েই অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম। তো দেখো এখন মেখে নিচ্ছি, দুজন দুটো ভাগ করে নিয়েছি। দুপুরবেলা বিছানায় মাথা দিলেই যেন কত রাত যে চিন্তা ভাবনা, সারাদিন কি হয়েছে না হয়েছে সব কিছু মাথার ভিতর ঘুরবে। তো ভাবি একটু ঘুমাবো, কিছুতেই যদি ঘুমটা আসে। দুদিন ধরে আমার এরকম হচ্ছে জানো তো। মানে লাস্টে ভাবলাম থাক, ঘুমিয়ে আর দরকার নেই। উঠে আমি বাইরের দিকে চলে এসেছি। দেখছো আকাশের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, চারিদিকটা অন্ধকার অন্ধকার, যেন সন্ধ্যা নেমে এসছে। কিন্তু এখন বাজে 4:30। সকালবেলা যেরকম বাড়ির সমস্ত কাজ থাকে, একটা চাপ থাকে, বিকাল হলে কিন্তু আবারও আমাদের এই চাপটা শুরু হয়ে যায়। দেখো রান্না বান্না করার পর একটু তো রেস্ট নিয়েছিলাম বলছি, কিন্তু রেস্ট নিতে গিয়ে একটু আমি শান্তিতে ঘুমাতে পারলাম না। টেনশান, সত্যি কথা বলতে জানি না কতদিন আমার সাথে আর এরকম হবে। ওই যে চ্যানেলটা বারবার মানে একটা ভিডিও যেই ওঠে অমনি কোনো না কোনো কারণে হয়ে যায়। তো এইসব চিন্তা ভাবনা করতে করতে ঘুম আর এলো না। ভাগ্য জানি না কবে আমার সাথ দেবে। চলো উঠোনটাকে ঝাড় দিয়ে নিই, বেশি বক বক না করে। কয়েকদিন তো ঝাড় দিতেই হয়নি, বর্ষাকাল লেগেছিল, কাদা ছিল। তো এখন যেহেতু শুকনো, তাই উঠোনটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আগের দিন যখন ঘাস তুলতে এসেছিলাম তখন কি হয়েছিল বলো তো? ঝমঝম করে জল চলে এসেছিল, আর তো তোলাই হলো না। তো আজকে আবার চলে এসেছি, দেখি আবার কি হয় আমার সাথে। আমি না দেখেছি যখন আমি কোনো কাজ করি যে আকাশের উপর নির্ভর করে, যদি বৃষ্টি আসার মানে ভয় টয় থাকে, তখনই দেখি না সত্যি সত্যি বৃষ্টি আসে। কি হয় এটা অনেক কবার আমার সাথে হয়েছিল জানো। জামা কাপড় ভিজালে বা জামা কাপড় এখন ভাদ্র মাসে রোদ্দুরে দিয়েছিলাম, সেদিনও তাই এরকম হয়েছিল। সত্যি বলতে আমার সাথে মনে হয় আকাশের শত্রুতা আছে। পিঁপড়ে খেয়ে ফেলে, তাও জল দিয়ে ধুয়ে নি, পিঁপড়ে গায়ে ভরে গেছে। একটা শসা হয়েছিল আগে, তো সেটা ভালো ছিল। আর এইবারের যে শসাটা হয়েছে দেখো কেমন একটা হয়ে গেছে না, দেখে গেছে। আর তারপর আবার পিঁপড়েও খেয়ে ফেলেছে অর্ধেক। তোমরা কি কিছু বুঝতে পারছো? নতুন নতুন কিছু লাগছে। দেখো আমার মাম্মাম, দেখো সেই সকালবেলা চুল ফেলছিলাম, দেখতে পাচ্ছ কেমন চুল কাটা হয়েছে। শুয়েছিল, যেখান থেকে পেরেছি কেটে দিয়েছি। চারিদিকে গর্ত গর্ত হয়ে গেছে, ফুবলে গেছে একদম। মানে শুয়ে থাকলে যা হয় আর কি, ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না। আর ও একটুখানি ভালো করে চিরুনি দিয়ে ধরতে গেলেই উঠে যাচ্ছিল। তো তার জন্য যেখান থেকে পেরেছি কেটে দিয়েছি। কেমন লাগছে দেখো। এখন ওকে নিয়ে এবার একটু ঘুরতে বেরোবো। এখন সন্ধ্যা হতে বাকি আছে, এখন বাজে 5:30। এখন 6:10-15 কিন্তু সন্ধ্যা হয়ে যায়। বেলা অনেকটাই ছোট হয়েছে, অনেকটা টাইম গ্যাপ। চলে এসেছি রাতের ডিনার। তো দেখো আগে দুপুরবেলার যে তরকারি ভাত ছিল ওটা দিয়েই আমরা রাতে খাওয়া দাওয়া করে নেবো। দুপুরবেলা তোমাদের তো তরকারিটা শেয়ার করবো, আমি ভুলেই গেছিলাম জানো। এই দেখো উচ্ছে আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর ওই তো আলু সিদ্ধ মাখা করেছিলাম, ওটা তো দুপুরে খেয়ে নিয়েছি, এখন আর নেই। তো এই তরকারি দিয়ে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।